আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রিল্যান্সিং জগতে টপ 5টা স্কিল নিয়ে আলোচনা করব, যে 5টা স্কিল শিখলে আমরা আমাদের ফ্রিল্যান্সিং জগৎটাকে ভবিষ্যতে সুন্দরের দিকে নিয়ে যেতে পারবো। নতুনদের জন্য 2026 সালের সবচেয়ে হাই ডিমান্ড প্লাস আয় সম্ভাবনা বেশি এমন 5টি ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। চলেন আমরা কি নিয়ে মূলত কাজ করতে পারি। ফ্রিল্যান্সিং জগতে মূলত ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো সেক্টর থাকে, ঠিক আছে। তো অনেকে অনেক বিষয় নিয়ে কাজ করে, হ্যাঁ, যেমন বিষয়টা হলো যে কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ এসইও নিয়ে কাজ করে, কেউ এফবি বা ফেসবুক গুগল অ্যাডস নিয়ে কাজ করে, আবার কেউ ভিডিও এডিটিং নিয়ে কাজ করে। আজকে আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত ডিপলি আলোচনা করব, পাশাপাশি এই বিষয়গুলো মার্কেট প্লেসের ডিমান্ড কেমন সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো দেখেন, অনেকে আছে যে শুধু ডিজিটাল মার্কেটিং করে। আসলে ডিজিটাল মার্কেটিং মূলত কি? ডিজিটাল মার্কেটিংটা হলো, আমরা ধরেন যে যদি উদাহরণ হিসেবে ধরি, বাংলাদেশের একটা কোম্পানি যদি ধরেন যে লোটো কোম্পানি কোনো একটা জুতা তৈরি করছে। তো জুতাটা তৈরি করার পরে এর কাজ হচ্ছে সারা বাংলাদেশ এই জিনিসটা শুধু প্রচার করা যে লোটো একটা ওই কোম্পানির জুতা তৈরি করছে। দেন তারপরে কিন্তু ধীরে ধীরে এগুলো কিন্তু মার্কেটিংয়ের প্রত্যেকটা ধাপ। তারপরেও কি করবে, ওই জুতাটা সম্পর্কে একটা অ্যাড চালাবে, ওই জুতা সম্পর্কে এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে পুরো বাংলাদেশ ক্যাপচার করে নেবে। তারপরে ওই জুতার গুণাবলীগুলো মানুষের কাছে প্রকাশ করবে। ঠিক এই বিষয়গুলো ওর জন্য সুন্দর করে একটা মানে অ্যাডসের পিকচার তৈরি করবে। এগুলো মূলত গ্রাফিক্স ডিজাইন, এগুলো মূলত ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। এখন আসেন, মনে করেন যে আপনি এসইওর কাজ শিখতে পারেন, বা এসইও কাজের ডিমান্ড কেমন, আপনি ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডসের ডিমান্ড কেমন, এই জিনিসগুলো যদি আপনারা একটু জানতে চাই, তাহলে আমরা ফাইবারে যদি আসি। আমরা ফাইবার মূলত একটা মার্কেট প্লেস। ফাইবার মূলত আমরা সমস্ত বিষয়গুলো এই ভিডিওর আমরা একটা প্লে লিস্ট করতেছি। এই প্লে লিস্টে সবগুলো বিষয় আমরা উল্লেখ করব, দেখে আসবেন 1 নম্বর 2 নম্বর করে ভিডিওগুলো যে থাকবে। এখানে মূলত যদি আমরা একটু সার্চ করি যে আসলে এসইওর কাজটার ডিমান্ড কেমন, হ্যাঁ, এসইওর কাজে যদি আমরা একটু ডিমান্ড দেখতে চাই, তাহলে এখানে দেখেন যে আসলে ডিমান্ড এসইও হলো যে বিষয়টা হলো যে গুগল টপ র্যাঙ্কিং বা ফেসবুকে টপ র্যাঙ্কিং, ইউটিউবে টপ র্যাঙ্কিং। আপনি কোনো একটা পোস্ট বা কোনো একটা ভিডিও পাবলিশ করছেন, এটা যাতে সবার সামনে আসে, সবার সামনে, ঠিক আছে। বিষয়টা এরকম, যেমন আমরা যদি একটু গুগলে যাই যদি এখানে সার্চ করি, বেস্ট পাঞ্জাবি লিখে সার্চ করার পরে এই যে শুরুতে যে পাঞ্জাবি হাউস একটা আছে দেখেন, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে। এটাই মূলত এসইওর কাজ। এখন আমরা কি করব, ফার্স্ট টাইম একটা লোকের কাজ কি, যখন বেস্ট পাঞ্জাবি লিখে সার্চ করে প্রথমের যে লিঙ্কগুলো আসবে, প্রথমের যে ক্লোথিং স্টোরগুলো আসবে, আমরা কিন্তু ওটাতে ক্লিক করব। এটাই সিম্পল, এটাই মূলত এসইও। ধরেন যে আমরা এটাতে ক্লিক করলাম, এইটাতে এখন আমি আগে দেখব আমার এই জিনিসগুলো আমার পছন্দ হয় কি না। দেন যদি আমার এই পাঞ্জাবিগুলো পছন্দ না হয়, সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তী লিঙ্কে ক্লিক করব। এটাই কিন্তু আমরা মূলত সচরাচর যেটা করে থাকি, ঠিক আছে। ফার্স্ট টাইম আমরা এটাতে ঢুকলাম, তারপরে এটাতে, দেন এটাতেও যদি আমার পছন্দ না হয়, পরবর্তী যে থার্ড আছে আমরা কিন্তু ওটাতে ক্লিক করব। এটাই মূলত এসইওর কাজ। এখন আসেন, এই এসইও কাজটার ডিমান্ড কেমন। আমরা যদি ফাইবার একটু আসি, এখানে দেখেন এই ব্যক্তি $350 করে কাজ করে 554টা কাজ অলরেডি ওকে করে ফেলছে, 4.7 রেটিং আছে। ইনি মূলত গুগলের টপ র্যাঙ্কিং এসইও কাজ করে থাকে। আর একটু যদি নিচে আসি, এখানে দেখেন এই ব্যক্তি $65 করে কাজ করে 1000+ কাজ করছে, 4.9 রেটিং নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এগুলো মূলত এসইওর অনেক ডিমান্ডেবল কাজ। এসইওর নিয়ে আমাদের একটা টপ ক্লাস থাকবে এই সেশনের প্লে লিস্টে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা মূলত এসইওর কাজটা দেখলাম। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন ভিডিও এডিটিংটা যদি আমরা একটু এখানে সার্চ করে দেখি, এগুলো জাস্ট আপনাদেরকে আমি দেখাইতেছি। ভিডিও এডিটিং লিখে যদি আমরা একটু সার্চ করি, এখানে দেখবেন ভিডিও এডিটিংয়ে অনেক ডিমান্ড। এই ব্যক্তি দেখেন $100 করে কাজ করে 1000+ কাজ করছে শুধু ভিডিও এডিটিং নিয়ে, শুধু ইউটিউবের ভিডিও এডিটিং করে। আর এই ভিডিওগুলো মূলত 4 মিনিট 5 মিনিট ঠিক এতটুকু এডিট করে। আমি মূলত করি 4 থেকে 5 মিনিটের বেশি মূলত ভিডিওগুলো করে না। যে ক্লায়েন্টগুলো বড় ভিডিও এডিট করে, যেমন হলো যে 45 মিনিট 1 ঘন্টা, এগুলো মূলত অনেক দেয়, হ্যাঁ, এগুলোর অনেক ডিমান্ড। এই কাজগুলোর মূলত বেশিরভাগ ছোট ভিডিওগুলো এডিটিং করে থাকে অনেকেই।
দেখেন ভিডিও এডিটিং নিয়ে অনেক কাজ আপনারা মূলত জাস্ট ভিডিও এডিটিং কাজটা প্রপারলি শিখতে হবে, দেন শেখার পরে ফাইবারে একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তবে এখানে যে অ্যাকাউন্টটা খুলবেন হুটহাট করে অ্যাকাউন্ট খোলা যাবে না, কারণ ফাইবারে আপনি আপনার জীবনে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে। তো আপনি আগে প্রপারলি কাজটা শিখবেন, দেন তারপরে আপনি সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করবেন ফাইবারে অ্যাকাউন্ট খুলে। আমাদের ক্লাস থাকবে অবশ্যই এই সেশনে। তো তারপরে আমরা একটু যদি নিচে আসি, কেন এই কাজগুলো হাই ডিমান্ডেড? প্রতিদিন মূলত হাজার ইউটিউব চ্যানেল তৈরি হচ্ছে, হাজার ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে, বিজনেস শুরু হচ্ছে। এই কাজগুলোর জন্য সবারই কিন্তু ডিজাইন দরকার, সবারই কিন্তু একটা লোগো লাগে, সবারই কিন্তু একটা ভিডিও মার্কেটিং লাগে, সবারই কিন্তু একটা ফেসবুকে অ্যাডস চালার মতো একটা ভিডিও এডিটিং লাগে, ঠিক আছে? এগুলোতে আয় কীরকম? এগুলোতে মূলত হিউজ পরিমাণ আয় আছে। আপনি যদি শুরুর দিকে বলেন 15 থেকে 30,000, এটা মানে একটা সিম্পল শুরু করা যায় ইনশাল্লাহ। তারপরে দক্ষ হলে 1 লক্ষ প্লাস। আসলে দেখেন অনেক ফ্রিল্যান্সার দেখবেন যে লক্ষ টাকা ইনকাম করছে, এগুলো কিন্তু বাস্তব, এগুলো কিন্তু অবাস্তবের কিছু না, ঠিক আছে? আমরা মূলত কিভাবে শিখবেন? ফার্স্ট টাইম আপনি ক্যানভা দিয়ে শুরু করতে পারেন, তারপরে ফটোশপ শুরু করতে পারেন, ব্র্যান্ডিং বেসিক শুরু করতে পারেন। এগুলো মূলত ধীরে ধীরে আপনি আপনার কাজটাকে প্রপারলি এগিয়ে নেবেন। অনেকে আছে দেখবেন যে অনেকে বলে কি আমি আগে সবগুলো কাজ শিখবো, দেন তারপরে আমি মার্কেট প্লেসে আসবো। আসলে ভাই সবগুলো কাজ শিখতে আপনার বছরের পর বছর চলে যাবে, আপনি কখনো কাজ শিখতে পারবেন না। তার জন্য উপায়, আপনাকে একটা কাজ দিয়ে প্রপারলি আগে শুরু করতে হবে, তারপরে ধীরে আগাবেন। 2026 সালে যদি আমরা ট্রেন্ডিং স্কিল দেখি, ইউটিউব লং ভিডিও আছে এডিটিং, তারপরে শর্ট আছে, রিলস আছে, পডকাস্ট এডিটিং আছে, হ্যাঁ, এগুলো মূলত আমাদের একটা স্কিল আগে প্রপারলি গাইড করতে হবে। ওই জিনিসটাকে নিয়ে আমরা আগাবো, ধীরে অগ্রসর হব। কেন ডিমান্ড বেশি? এগুলোতে মূলত প্রচুর পরিমাণে ভিডিও রিচ বেশি, প্রচুর পরিমাণে ইনকাম বেশি, ভিউজ বেশি, যার কারণে এগুলো অনেক ডিমান্ডেবল কাজ। কী শিখবেন? আপনি ক্যাপকাট ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি প্রিমিয়ার প্রো শিখতে পারেন, আফটার ইফেক্ট অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন, বিগিনার থেকে অ্যাডভান্স, মূলত আরও অনেক আছে। আপনি হলো যে ধীরে এই বিষয়গুলো শিখবেন। অনেকে বলে ভাই আমরা তো জানি না। দেখেন আপনারা কিন্তু অনেকেই বর্তমানে ফ্রিল্যান্সার, কারণ আমাদের হাতে একটা মোবাইল আছে, তার মানে আমরা নিশ্চয়ই একটা টিকটক করি, নিশ্চয়ই একটা শর্ট করি, নিশ্চয়ই একটা রিলস করতেছি। এটাই মূলত এডিটিং। এটা আজকে আপনি হয়তো বা বেসিক লেভেলে আছেন, এটাকে যদি আপনি একটু গুরুত্ব দেন, ধীরে এটাকে আপনি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? মূলত এগুলাতে প্রচুর পরিমাণে হিউজ আছে, প্রচুর। আপনি ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে পারেন। ওয়ার্ডপ্রেস অনেকের কাছে কঠিন মনে হবে, বাস্তবে কোনো কঠিন নাই, পৃথিবীতে কোনো কিছু কঠিন নাই। কেউ না কেউ তো করতেছে, ওগুলো তো আর রোবট করতেছে না, আমাদের মতোই তো মানুষ করতেছে। এলিমেন্টর করতে পারেন, বেসিক HTML CSS শিখতে পারেন। তারপরে যদি আমরা একটু নিচে আসি, ফেসবুক অ্যাডস, এগুলো মূলত ডিমান্ডেবল কাজ। তারপরে গুগল অ্যাডস, SEO, ডিমান্ডেবল কাজ। এই কাজগুলো যদি আমরা শিখতে পারি প্রপারলি, আমাদের ভবিষ্যৎ ফিউচার ফ্রিল্যান্সিং লাইফটাকে আমরা এনজয় করতে পারবো ইনশাল্লাহ। এগুলোতে মূলত হিউজ কাজ। কী শিখবেন? ফেসবুক বিজনেস ম্যানেজার, হ্যাঁ, SEO বেসিক, গুগল অ্যানালাইটিক্স, এগুলো শিখতে পারবেন। এগুলো হিউজ কাজ। AI, এখন দেখেন বর্তমানে 2026 সালে AI কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনে হিউজ পরিমাণ নিয়ে আসছে। আজকে আমাদের আগে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে একটা লোগো ডিজাইন করা লাগতো, বর্তমানে কিন্তু আর ঘন্টার পর ঘন্টা লাগে না। আমরা জাস্ট একটা প্রম্পট যদি সুন্দর করে লিখতে পারি, আমাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের হয়ে যায়। জিমিনিতে আমরা দেখি কত দ্রুত একটা লোগো, কত দ্রুত একটা ছবি, গ্রোকে কত দ্রুত একটা ভিডিও জেনারেট করে দিতে পারে। বিষয়গুলো ঠিক এরকম। অটোমেশন শিখতে পারি, চ্যাটবট সেটআপ শিখতে পারি, AI ইমেজ ক্রিয়েশন, এগুলো আমাদেরকে জাস্ট অ্যামাজিং করছে আমাদের ফ্রিল্যান্সিং লাইফটাকে। আমরা এগুলোতে হিউজ পরিমাণ কিন্তু আয় আছে ভাই। আমাদেরকে আগে শুধু আয় দেখলে হবে না, আমাদের এখানে বিষয়টা আছে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক শিখতে হবে প্রপারলি, গাইড আমাদের নিজেকে সময় দিতে হবে, দেন তারপরে কিন্তু আমাদের ইনকামটা আসবে। এখন আমরা যদি ইনকাম দেখে দৌড়াই, এটা কখনোই হবে না। এগুলো ভবিষ্যতের একটা লাভজনক স্কিল। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন হতে চান, যদি ট্রেন্ড চান, ভিডিও এডিটিং, যদি বেশি আয় চান, অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে হবে। কারণ একটা ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইট যখন কেউ তৈরি করে, এটা জাস্ট খালি তৈরি করে রেখে না, এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে তারা ফ্রিল্যান্সারদের বেতন দিয়ে থাকে, ফ্রিল্যান্সারদের পোষে, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে। যদি লং টাইম কাজ করতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। যত AI আসুক, ডিজিটাল মার্কেটিং লাগবে। যদি ভবিষ্যৎ চান, AI স্কিল শিখতে পারেন। AI স্কিল বর্তমানে ভাই ট্রেন্ড। আপনি যদি AI না জানেন, আপনাকে অনেক পিছিয়ে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ, একসাথে 5টা স্কিল শুরু করবেন না। অবশ্যই আপনি যে কোনো একটা স্কিল আগে নিজ তৈরি করে সিলেক্ট করবেন। আপনি আগে দেখবেন আপনাকে কোনটা ভালো লাগে। হয়তো ভিডিও এডিটিং ভালো লাগতে পারে, অনেকে আছে ফেসবুকে শুধু পোস্ট করা ভালো লাগে, অনেকে আছে চ্যাটজিপিটিতে সুন্দর করে প্রম্পট দিতে পারে। ঠিক এই বিষয়গুলো আপনাকে যেটা ভালো লাগবে আপনি ওটাতেই কাজ করবেন, ওইটাই কাজ করবেন, ইনশাল্লাহ সফল হবেন। একটি স্কিল বেছে 90 দিন ফোকাস করুন। আসলে ভাই আমরা হয় কি সময় দিতে চাই না, আমাদেরকে আগে সময় দিতে হবে, প্রপারলি আগে নিজেকে সময় দিতে হবে। আপনি শুধু ভিডিও এডিটিং করতে পারেন, একটু সময় দেন, প্রপারলি একটু সময় দেন, দেখবেন 90 দিন আপনি সময় দেন, 91 দিন থেকে আপনার স্কিলটা অ্যাডভান্স লেভেলে আসতে শুরু করবে। এটাই বাস্তব। মানুষ অভ্যাসের দাস। কোনো কিছু নিয়ে একটা অভ্যাস করবেন, আপনাকে ওই জিনিসটা ভালো লাগবে। প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করুন। আসলে দেখেন প্র্যাকটিসের কোনো কিছু বিকল্প নেই। আপনি আজকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনার ভালো লাগলো, আপনি জাস্ট শুরু করতে চাচ্ছেন বা একটু আজকে সময় দিলেন, কালকে থেকে আবার আপনি জিরো, আবার আপনি ওই সেম লেভেলে চলে গেলেন। আপনাকে একটা সময় ব্যয় করতে হবে। আপনি দিনে 1 ঘন্টা সময় দেন, 30 মিনিট সময় দেন, শুধু ওই জিনিসটার উপরে ফোকাস করবেন, দেখবেন 1 মাস শেষে আপনার কতটা উন্নয়ন হয়। পোর্টফোলিও ছাড়া কাজ করবেন না। অবশ্যই পোর্টফোলিওগুলো আমরা ফ্রি সাইটেই দেখাবো, ফ্রি ওয়েবসাইটেই দেখাবো। দেন যখন আপনার হাতে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, পরবর্তীতে ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনে আমরা পোর্টফোলিও তৈরি করে শেখাবো। আমাদের এই ভিডিওর 30 দিনে 30টা সেশন থাকবে, অবশ্যই ভিডিওগুলো শেষ করবেন। ইনশাআল্লাহ আমরা শুরু থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।